আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঝিঙে দিয়ে একটা এমন রেসিপি বানাবো যে খেয়ে দেখবেন কত টেস্টি। ঝিঙেটা এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি ঝিঙেটাকে। এই যে সব ঝিঙেগুলো আমি ওইভাবে কেটে নিয়েছি, একটু মাথা দিকটা রেখে সামান্য চিড়ে। তারপর এর মধ্যে আমি অল্প লবণ আর একটু পরিমাণ চিনি অ্যাড করব। দিয়ে এটা মেখে আমি আধ ঘন্টার মতো ঢেকে এটাকে রেখে দেবো। তো বন্ধুরা, আমরা ফিরে এলাম আধ ঘন্টা পর। ওইটা করার জন্যে আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারটা তৈরি করতে গেলে বেসন, অল্প একটু পরিমাণ আমি এর সঙ্গে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরা গুঁড়ো, একটু হলুদ, একটু গোলমরিচ গুঁড়ি, এর সঙ্গে অল্প পরিমাণ শাহি গরম মশলা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি অল্প একটু মিট মশলা অ্যাড করছি, এতে টেস্টটা আরও ভালো আসবে। অল্প জল দিয়ে ফেটিয়ে নেব, কম জল নেবেন। একসঙ্গে জলটা ঢেলে দিলে হবে না, তাহলে যে এই দানাগুলো আছে ওই দানাগুলো মরবে না। এটা আমি যত বেশি ফাটবো মসৃণ হবে, ততই আমার পকোড়াটা খেতে টেস্ট হবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা বা খুব মোটা হবে না। তো বন্ধুরা, আমার ব্যাটার রেডি। এই দেখুন এই রকম হবে ব্যাটারটা, ঠিক এই রকম, খুব পাতলাও না খুব মোটাও না। এই যে আমি এবার ঝিঙেটা দেখে নেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন ঝিঙের মধ্যে থেকে কত জল বেরিয়েছে। এই জলগুলো কিন্তু আমি নিংড়ে ফেলে দেবো। চুলোর মধ্যে আমি একটা কড়াই চাপাইলাম। সাদা তেলও ভাজতে পারেন বা সর্ষে তেলও ভাজতে পারেন। আমি সর্ষের তেল দিয়েই ভাজবো। তেল গরম হয়ে গেছে। আমি এবার এইভাবে এইগুলো দিয়ে বেসনে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো। আপনারা খেয়ে দেখবেন, একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। হালকা আঁচে ভাজবেন, নাহলে পুড়ে যাবে।
এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা, আমার ঝিঙের পকোড়া তৈরি হয়ে গেছে। দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কত নরম আর কত মসৃণ। খেয়ে দেখবেন, দারুণ টেস্ট, কুড়কুড়ে। থ্যাংক ইউ।